নমস্কার, আমি তোমাদের সুজন শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচনা বৃষ রাশি বৃষ লগ্ন 2025 সাল ঠিক কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। 2025 সাল যারা বৃষ রাশি বৃষ লগ্ন জাতক বা জাতিকা আছেন তাদের গোল্ডেন টাইমে পরিণত হবে। 2025 সাল মহা পরিবর্তন আসতে চলেছে আপনাদের ভাগ্যে। আসুন জেনে নিন আজকের প্রতিবেদনে। শুরু করার আগে সকলকে আমার আর একবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এখান থেকে 2025 সাল যে চারটি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছেন এবং অবস্থান পরিবর্তনের সাথে সাথে আসবে আপনাদের জীবনে মহা পরিবর্তন। সেই চারটি গ্রহের মধ্যে 1 নম্বর বৃহস্পতি 2025 সাল 15 মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ দ্বিতীয়ভাবে 30 মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ একাদশভাবে 18 মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন 2025। অন্যদিকে কেতু তুলা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন 2025 18 মে। এই পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে এক মহা পরিবর্তন আসতে চলেছে। আসুন শুরু করা যাক। বৃহস্পতি বর্তমানে অবস্থান করে আছেন প্রথম ভাবে, অর্থাৎ রাশিতে। 15 মে বৃহস্পতি চলে যাবেন মিথুন রাশিতে, অর্থাৎ দ্বিতীয় ভাবে। বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, ঘরে বাইরে যারা বা দেশ বিদেশে উচ্চ শিক্ষা নিচ্ছেন তারা এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক মহা পরিবর্তন আসতে চলেছে। উচ্চ শিক্ষায় আপনারা সফল হতে চলেছেন। উচ্চ শিক্ষায় আপনারা এই সময় নিশ্চিন্তে থাকুন, আপনাদের সফলতা আসবে, বিশেষ করে 14 মের আগে পর্যন্ত। এবং যারা সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তারা এই সময় সুযোগ পেয়ে যাবেন। সময়টাকে কাজে লাগান। বৃহস্পতি 14 মে পর্যন্ত রাশিতে অবস্থান করছেন 2025। এই পরিপ্রেক্ষিতে যারা সন্তান নিতে চাচ্ছেন, যারা এর আগে বারবার ব্যর্থ হচ্ছিলেন বা পরিকল্পনা মিস হচ্ছিল, এই সময় আপনারা একটু চেষ্টা করুন, আপনার সন্তান লাভ এই সময় আপনার হবে। বিবাহ যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, প্রেম করছেন, বিয়ে করতে পারছিলেন না, বা সম্বন্ধ পাকা হয়ে গেছিল, বিবাহ কাজটা সম্পন্ন হয়নি, 2025 সাল 15 মের আগে পর্যন্ত বিয়ের প্রবল যোগ থাকছে। এই সময়টিকে কাজে লাগান, তাহলে আপনার বিবাহ কাজটা এই সময় সম্পন্ন হতে চলেছে। শুধু তাই নয়, 2025 সাল সারা বছর আপনারা কম বেশি বিবাহ যোগ পাবেন। আপনারা ঘরের লক্ষ্মী নিয়ে আসতে পারবেন। 2025 আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে। জীবনের শুভ সূচনা হবেই হবে। আমি শ্রী সুধীর শাস্ত্রী কথা দিলাম। বৃহস্পতির দৃষ্টি দশম ভাবে পড়লে কর্মে উন্নতি হবে, কর্মে প্রমোশন হবে,
কর্মে একাগ্রতা আসবে। বৃহস্পতির দৃষ্টি দশমেই পড়লে অফিসের যারা রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক হবে এবং অফিসের যিনি বস আছেন তার দ্বারা আপনি অনুপ্রাণিত হবেন। কর্মে সফলতা আসবেই আসবে। আমি শ্রী সুধীর শাস্ত্রী কথা দিলাম 2025 সাল কর্মে সফলতা আসতে চলেছে। বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবে পড়লে লিভার সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা আসতে পারে। তাই এই সময় আপনারা সাবধান থাকুন। যখন বৃহস্পতি প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে চলে আসবেন, বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবে পড়ায় লিভার সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা আপনার বাড়বে। তাই খাওয়া দাওয়াতে ঠিকঠাক রাখুন, বুঝে খান, তাহলে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চলে আসি আপনার শনিদেব দশম ভাব থেকে অবস্থান করে আছেন। শনিদেব দশম ভাব থেকে যখন শনিদেব একাদশ ভাবে যাবেন 2025 30শে মার্চ, তখন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে, সাথে আয় বাড়বে। এই সময় আপনারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে পারেন। বিশেষ করে যারা লোহার ব্যবসা করেন, যারা কয়লার ব্যবসা করেন, ইন্দ্রনীল ব্যবসা করেন, তাদের সফলতা আসবেই আসবে। চলে আসি আপনার রাহুদেব। এরপর রাহুদেব যখন 2025 18ই মে একাদশ ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবেন, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন তারা এই সময় চালাক চতুর হয়ে যাবেন। এই সময় আপনি স্মার্ট হয়ে যাবেন। তাই এই সময় আপনি স্মার্টলি ভাবে কাজ করতে পারবেন। রাহুদেব আপনাকে এই সময় অনেক সুযোগ, অনেক সুবিধা দেবেন। রাহুদেবের কৃপায় আপনি অল্প পরিশ্রমে অনেক বেশি আয় করতে পারবেন, আপনার লাভ বাড়বে। তাই বলে এই নয় আপনারা অল্প পরিশ্রম করবেন, তাই বলে এই নয় আপনারা বসে বসে থাকবেন না, এই ভুলটি করবেন না। রাহুদেব যখনই আপনার একাদশ ভাব থেকে দশম ভাবে চলে আসবে, আপনাদের জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটে যাবে, যা আপনি ভাবতে পারবেন না। আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। রাহুদেবের কৃপায় আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি আপনার ফ্যামিলি মেম্বারসদের কাছে শেয়ার করে রাখুন, যাতে তারাও দেখবার সুযোগ পায়। এই বলে আজকের